ক্লাস 8 ত্রৈরাশিক আজকে তোমাদের প্রথম ক্লাস। তো যে অঙ্কগুলো তোমাদের করাবো এর থেকে তোমাদের পরীক্ষায় থাকবে, আর এগুলো ভালো করে খাতায় নোট করে নাও। তো দেখো, প্রথম চতুর্থ পদ মানে যে রাশিটা আমাদের জানা নেই, অজানা রাশি, সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। প্রথম পদ সমান সমান কি? দ্বিতীয় পদ বাই চতুর্থ পদ। আর দ্বিতীয় পদ হচ্ছে প্রথম পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। আর তৃতীয় পদ হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই তৃতীয় পদ। আর ত্রৈরাশিকের যে দুটো মেন বিষয় রাখো, একটা হচ্ছে সরল ত্রৈরাশিক। এই ত্রৈরাশিক পদ্ধতিটা দুটো ভাগে হয়, একটা কি দুটো ভাগে, একটা হচ্ছে সরল ত্রৈরাশিক আর হচ্ছে ব্যস্ত ত্রৈরাশিক। প্রথম আমরা দেখো, 4 ঘন্টায় একটি কোম্পানি 28টি পুতুল উৎপাদন করতে পারে, ওই কোম্পানি 7 ঘন্টায় কতগুলি পুতুল উৎপাদন করবে? তাহলে সময়টা আমাদের কত হচ্ছে 4 আর 7, আর উৎপাদিত পুতুলের সংখ্যা হচ্ছে 28, আর হচ্ছে পরেরটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর হচ্ছে চতুর্থ পদ। তাহলে এই চতুর্থ পদটা আমাদের বের করতে হবে, অর্থাৎ উৎপাদিত পুতুলের বলছে সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, সময় যত বাড়বে তাহলে পুতুলের উৎপাদন তত বাড়বে, অর্থাৎ আমরা বলতে পারি সময়ের সঙ্গে পুতুলের যে উৎপাদন সেটা সরল অনুপাতে আছে। তাহলে কি বলেছি দেখো, এক্ষেত্রে সময় যত বৃদ্ধি পাবে উৎপাদিত পুতুলের সংখ্যা তত বৃদ্ধি পাবে, অর্থাৎ সময় যত বাড়বে পুতুলের সংখ্যা তৈরিও তত বাড়বে। তাই এই সময় ও উৎপাদিত পুতুলের সংখ্যা সরল সমানুপাত সম্পর্কযুক্ত। তাহলে আমাদের যেটা বের করতে হবে দেখো, এটা কি, এটা প্রথম পদ, এটা কি দেখো দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে দেখো আমাদের বের করতে হবে কি চতুর্থ পদ, আর চতুর্থ পদ মানে কি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কত রাখো 7, তৃতীয় কত রাখো 28, প্রথম কত দেখো 4। তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি কত 7, 7 দেখো 7 গুণ 7 সমান 49টি। তাহলে উৎপাদিত পুতুলের সংখ্যা কত হবে 49টি। আর এই অঙ্কটা যদি তোমরা বীজগাণিতিক নিয়মে করতে চাও সেটাও তোমরা দেখে নাও। তাহলে দেখো 4:7 ডবল অনুপাত 28 অনুপাত কোশ্চেন মার্ক। তাহলে 4/7 সমান সমান এই ডবল অনুপাত মানে হচ্ছে সমান সমান, তাহলে 28 বাই কোশ্চেন মার্ক। তাহলে 4 ইন্টু কোশ্চেন মার্ক সমান সমান কত 28 ইন্টু 7, তাহলে কোশ্চেন মার্ক সমান সমান কত 28 গুণ 7 বাই 4, কাটলে কত 7, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়ালস টু 7 ইন্টু 7 ইকুয়ালস টু 49। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আর যদি মনে করো আমরা বীজগাণিতিক নিয়মে করবো তাহলে এইভাবে করতে পারো। তাহলে দেখো, এক্ষেত্রে শ্রমিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সময় কম লাগবে, তাহলে তোমার যত শ্রমিক বাড়বে তত সময়টা কম লাগবে, অর্থাৎ শ্রমিক সংখ্যা সময় ব্যস্ত সমানুপাত সম্পর্কযুক্ত। আর এটি একটি ব্যস্ত ত্রৈরাশিক। তাহলে দেখো, তাহলে ব্যস্ত অনুপাত কি হলো 18:12, ডবল অনুপাত 30 অনুপাত কোশ্চেন মার্ক। তাহলে চতুর্থ পদ চেয়েছে, তাহলে চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় কথা দেখো 12 গুণ 30 বাই 18, তাহলে দেখো 6 দিয়ে কাটি 2 3, 3 দিয়ে কাটলে 10, অর্থাৎ 2 গুণ 10 সমান সমান 20। তাহলে আমাদের কি বলছে দেখো,
কত দিনে শেষ করতে পারবে? তাহলে 20 দিনে শেষ করতে পারবে। এবার দেখো, যদি এটা আমরা বীজগাণিতিক নিয়মে করি তাহলে আমরা কি করব? আঠারো অনুপাত 12 ডবল অনুপাত 30 অনুপাত কোশ্চেন মার্ক। তাহলে 18/12, দেখো 18 অনুপাত 12 ডবল অনুপাত 30 অনুপাত, এটাকে এক্স ধরে নিলাম। 18/12 সমান সমান 30/x। তাহলে 18x সমান সমান 30 গুণ 12 আর x সমান সমান 30 গুণ 12/18। তাহলে 6 তে যদি কাটে 6 দুগুণে 12, 3 আর 3 তে কাটলে কত? 10। তাহলে x সমান সমান 10 গুণ 2 সমান সমান 20। তাহলে সময়টা আমার কতদিন লাগছে? 20 দিন। তাহলে অতএব 18 জন শ্রমিক কাজটি 20 দিনে শেষ করতে পারবে। 6 কেজি চালের মূল্য 270 টাকা হলে 15 কেজি চালের মূল্য কত টাকা হবে তা ত্রৈমাসিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে গাণিতিক ভাষার সমস্যাটি হলো কি? চালের পরিমাণ 6 আর 15, আর চালের মূল্য হচ্ছে 270, আর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো, চালের পরিমাণ ও চালের মূল্য সরল সম্পর্কযুক্ত। তাহলে সমানুপাতটি হবে 6 অনুপাত 15 ডবল অনুপাত 270 অনুপাত কোশ্চেন মার্ক। তাহলে দেখো, আমাদের বের করতে হবে কোনটা? চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান সমান কি? তৃতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে দেখো 15 গুণ 270/6। তাহলে এটা যদি আমরা কাটি, দেখো 6 তে 4, 5, তাহলে 670। তাহলে কত হবে? দেখো 675। অর্থাৎ 15 কেজি চালের আমরা লিখতে পারি, অতএব 15 কেজি চালের মূল্য হবে 675 টাকা। আর কি বলেছিলাম? যদি বীজগাণিতিক নিয়মে করো তাহলে দেখো 6 অনুপাত 15 ডবল অনুপাত 270 অনুপাত x। 6/15 সমান সমান 270/x। 6 into x equals to 270 গুণ 15, x equals to 45 গুণ 15 সমান সমান 675। রমেন একটি কাজের 1/12 একদিনে করলে সম্পূর্ণ কাজটি বলছে কত দিনে করবে। তাহলে দেখো, গাণিতিক ভাষার সমস্যাটি কি হলো? কাজের পরিমাণ হচ্ছে 1/12 আর 1, সময় বা দিন যেটা বলেছে 1, আর হচ্ছে আরটা আমাদের বের করতে হবে কোশ্চেন মার্ক। কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, অর্থাৎ কাজের পরিমাণ ও সময় সরল সম্পর্কযুক্ত। এটা স্বাভাবিক ব্যাপার, কাজটা যত বাড়বে সময়টা সে বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্কযুক্ত। তাহলে সমানুপাত কি হবে? একের 12 অনুপাত 1 ডবল অনুপাত 1 অনুপাত কোশ্চেন মার্ক।
তাহলে চতুর্থ পদ সমান সমান কি হবে? দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে কিন্তু কি লিখতে হবে? 1 গুণ 1 বাই 1 12, তাহলে সমান সমান 1 গুণ 12 বাই 1 সমান সমান 12। তাহলে আমাদের কি হয়েছিল যে 1 বারাংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি করতে কতদিন করবে? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো অতএব সম্পূর্ণ কাজটি করবে 12 দিনে।